দাঁত থেকে রক্ত বের হলে কি অজু ভেঙে যাবে? নাভির নিচের লোম পরিষ্কার করার পর গোসল না করলে নামাজ হবে কিনা? অজু ছাড়া মোবাইল স্ক্রিনে থাকা কোরআন শরীফ স্পর্শ করা যাবে কিনা? আজানের সময় নামাজ পড়া যাবে কিনা? গোসল ফরজ অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে সেই পোশাক কি নাপাক হয়ে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়। প্রত্যেকটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার। যেমন গোসল ফরজ হয়ে গিয়েছে, এই অবস্থায় শরীর থেকে ঘাম পোশাকে লেগেছে, ওই পোশাক নাপাক হবে কিনা? তেমনি আজানের সময় অনেকে নামাজ পড়ে, এই নামাজ হবে কিনা? তেমনি অজু ছাড়া মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত বেশি উঠেছে, ওই কোরআন স্পর্শ করা যাবে কিনা? তেমনি দাঁত থেকে অনেক সময় রক্ত বের হয়, এর মাধ্যমে কি অজু ভেঙে যাবে? তেমনিভাবে নাভির নিচের লোম পরিষ্কারের পর গোসল না করে নামাজ পড়া যাবে কিনা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গোসল ফরজ অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে সে পোশাক কি নাপাক হয়ে যাবে? শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, আসলে গোসল যখন ফরজ থাকে মানুষের, তখন তার অবস্থাটা মূলত নাপাক, জুনুবি অবস্থা বা তার অবস্থাটা নাপাকের, কিন্তু তার শরীর যে নাপাক হয়ে গিয়েছে এমন নয়। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, অথবা সেখান থেকে যদি ঘাম বের হয়ে পোশাকে লাগে তাহলে ওই পোশাক নাপাক হয়ে যাবে, তার ঘাম নাপাক এমন কোনো বিষয় নেই। তার ঘাম পবিত্র, শরীর পবিত্র। হ্যাঁ, যদি যেই নাপাক সহবাস অথবা গোসল ফরজের কারণে যেই নাপাক তার শরীরে আছে, ওই নাপাক যদি পোশাকে লাগে তাহলে তো অবশ্যই নাপাক। কিন্তু সাধারণ অবস্থায় নাপাক না থাকলে অথবা ওই নাপাক যেই পোশাকে লাগেনি, ওই পোশাকে শুধুমাত্র শরীরের ঘাম লাগার কারণে ওই পোশাক নাপাক হবে না, কেননা গোসল ফরজ হওয়া ব্যক্তির ঘাম নাপাক নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের সময় নামাজ পড়া যাবে কিনা? দেখুন, আজানের সময় নামাজ পড়ার বিধান মূলত বিশেষভাবে মহিলাদের, পুরুষ মহিলা সবার জন্যই আজানের সময় নামাজ পড়তে কোনো বাধা নেই, নিষেধ নেই। তবে মহিলাদের জন্য ফরজ নামাজের বেলায় বিধান হলো যে সে আজানের সময় নামাজ পড়তে পারে, সে অক্ত মতো নামাজ পড়ে নেবে। অক্ত হয়েছে তো মসজিদে আজান দিক অথবা না দিক, তার নামাজ পড়ে নেওয়া যায় যাচ্ছে। এক্ষেত্রে তার বাধ্যবাধকতা নাই যে আজান যখন হয়েছে তখন সে নামাজ পড়তে পারবে না, এমন কোনো বিষয় নেই। তবে পুরুষদের জন্য বিষয়টি হলো সে ফরজ নামাজ আজানের সময় অথবা আজানের আগে অথবা মোট কথা জামাতে ছাড়া সে ফরজ নামাজ পড়বে না। ফরজ নামাজ সে মসজিদে জামাতে গিয়ে আদায় করবে, এটাই পুরুষের জন্য জরুরি আমল। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, অজু ছাড়া মোবাইল স্ক্রিনে থাকা কোরআন স্পর্শ করা যাবে কিনা? দেখুন, অজু নাই, এই অবস্থায় আপনি মোবাইলে যদি কোরআন তেলাওয়াত করতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মোবাইলে কোরআনের আয়াত বেশি উঠেছে, তা আপনি অজু ছাড়া সেই আয়াতের জায়গায় স্পর্শ করছেন, এটা অবশ্যই গুনাহ, এটা নাজায়েজ। এই কাজটি করা যাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি উঠেছে সেটা কোরআনের হুকুমে। হ্যাঁ, মোবাইলের অন্য জায়গায় আপনি স্পর্শ করতে পারবেন, ধরতে পারবেন, কিন্তু স্ক্রিনে যেই জায়গাটুকুতে আয়াত লেখা আছে বা বেশি উঠেছে ওই জায়গায় আপনি হাত লাগাতে পারবেন না বা স্পর্শ করতে পারবেন না। অন্য জায়গায় আপনি স্পর্শ করে, আপনি যদি আশপাশে স্পর্শ করে যদি তেলাওয়াত করতে পারেন দেখে দেখে, সেটা জায়েজ হবে। মোট কথা আয়াতের জায়গায় স্পর্শ করা জায়েজ হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল না করলে নামাজ হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নাভির নিচের লোম পরিষ্কার করার পর গোসল করতে হবে কিনা বা গোসল না করলে নামাজ হবে কিনা, বিষয়টি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই ইসলামে প্রশংসনীয় একটি বিষয়। এখন গোপনাঙ্গের লোম পরিষ্কার বা নাভির নিচের লোম পরিষ্কার, এটি সাধারণত মানুষ গোসলের আগে করে,
যে এটি গোসলের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সে গোসল করে নিল, পরিপূর্ণ পাক পবিত্র হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এটি উত্তম। কিন্তু তার মানে এই নয় যে গোপনাঙ্গের লোম বা নাভির নিচের লোম কাটলে গোসল ফরজ হয়ে যায় অথবা গোসল করতেই হবে অন্যথায় তার নামাজ হবে না, এমন বিষয় নয়। বরং সে গোপনাঙ্গের লোম বা নাভির নিচের লোম কেটেছে, বাস তার একটা হক বা জরুরি কাজ আদায় হয়েছে, এর মাধ্যমে গোসল ফরজ হয়নি, সে গোসল না করেও নামাজ পড়তে পারবে বা অন্যান্য বিধিবিধান পালন করতে পারবে। এক্ষেত্রে তার গোসল ফরজ নয় বা গোসল করা জরুরি নয়। হ্যাঁ, গোসল করে নিলে ভালো, পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, কিন্তু গোসল না করেও নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, দাঁত থেকে রক্ত বের হলে কি অজু ভেঙে যাবে? দেখুন, দাঁত থেকে রক্ত বের হলে অজু ভাঙবে কি ভাঙবে না এটা নির্ভর করে অজু আপনার যে দাঁতের যে রক্ত বের হয়েছে দাঁত থেকে, এই রক্তের পরিমাণ কতটুকু। যদি বেশি পরিমাণে হয় তাহলে আপনার অজু ভেঙে যাবে, আর যদি সামান্য পরিমাণে হয় তাহলে অজু ভাঙবে না। এখন আপনি কিভাবে বুঝবেন বেশি পরিমাণে কোনটা আর কম পরিমাণ কোনটা? এটা বোঝার জন্য কিতাবে যেই সীমানা নির্ধারণ করা হয়েছে, পরিমাণ নির্ধারণ করেছে, সেটি হলো দাঁত থেকে রক্ত বের হলে তো অবশ্যই সেটি থুতুর সাথে মিশে যাবে। তো আপনি যখন থুতু ফেলবেন দেখতে হবে এই থুতুর পরিমাণ বেশি নাকি রক্তের পরিমাণ বেশি। যদি থুতুর পরিমাণ বেশি হয়, রক্তের পরিমাণ কম হয়, তাহলে আপনার অজু ভাঙেনি। আর যদি রক্তের পরিমাণ বেশি হয় আর থুতুর পরিমাণ কম হয়, তাহলে আপনার অজু ভেঙে গিয়েছে। মোট কথা, এইভাবে পরিমাণ নির্ধারণ করে আপনি এটা বুঝে নিতে পারবেন যে আপনার দাঁত থেকে রক্ত বের হওয়ার কারণে অজু ভেঙেছে কি ভাঙেনি।